আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তো আপনি দেখতে পাচ্ছেন, আপনারা এখানে বেশ কিছু হাঁসের বাচ্চা দেখা যাচ্ছে। তো এগুলোকে কিন্তু বেইজিং জাতের হাঁসের বাচ্চার মতো লাগছে। দেখেন, দেখে কিন্তু অনেকটাই বেইজিং জাতের হাঁসের বাচ্চার মতো, কিন্তু না, এগুলো বেইজিং জাতের মতো সাদা রঙের হাঁস হলেও এগুলো কিন্তু উন্নত জাত। এগুলো 2 মাসে প্রায় 2.5 থেকে 3 কেজি ওজন আসে। পোলট্রির মতো, পোলট্রি মুরগির মতো এগুলো ওজন খুব দ্রুত বৃদ্ধি পায়। তো দেখতেই পাচ্ছেন বাচ্চাগুলোর সাইজ। তো এগুলো আমরা যে অফিসে কাজ করি, সে অফিসের বস কোরিয়া থেকে এনেছে ডিমগুলো। তো এই দেশে এনে ডিম তারপর ইনকিউবেটরের মাধ্যমে এগুলোকে ফুটিয়েছে। তো বেশ কিছু বাচ্চা হয়েছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য টিকে, আল্লাহ পাক যেন বাঁচিয়ে রাখে, যাতে করে এই উন্নত জাতের হাঁস আমাদের বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে যেতে পারে। এতে করে কৃষক অনেক লাভ হবে। তো দেখতেই পাচ্ছেন। তো এখানে হাঁসগুলো পালন করা হয় বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে। বৈজ্ঞানিক পদ্ধতিতে হাঁস আমাদের এই অফিসে পালন করা হয়। তো সেক্ষেত্রে দেখা যায় রোগ ব্যাধি খুব কম হয়। তো আপনারা কিছুদিন আগে দেখেছিলেন যে আমার সবগুলো হাঁস মারা গেছে। তো সেটার কারণ ছিল আমাদের এলাকায় ডাক প্লেগ রোগটা ব্যাপক বিস্তার লাভ করেছিল। এমনকি আমাদের এই অফিসেও ডাক প্লেগ রোগ ব্যাপক বিস্তার লাভ করেছিল। বেশ কিছু হাঁস মারা গেছে। তো এখন ইনশাল্লাহ পরিবেশ শান্ত হয়েছে, রোগ নেই। তো দেখা যাক, বলেছিলাম অনেক কষ্ট নিয়ে বলেছিলাম যে আর হাঁস পালন করব না, তবুও এখন মনে আবার চাচ্ছে যে হাঁস পালন করি, কিছু হাঁসের বাচ্চা কিনি, পালন করি। তো ইনশাল্লাহ আমরা কিনবো, দেখব। আবার হাল ছেড়ে দিলে হবে না, চেষ্টা চালিয়ে যেতে হবে। তো দেখি আল্লাহ পাক আমাদের ভাগ্যে কী রেখেছে। তো এই উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হাঁসের বাচ্চাগুলো দেখছেন, কিন্তু এই দেখতে পাচ্ছেন, দেখেন। তো আপনাদের কাছে কেমন লাগলো এই উন্নত জাতের হাঁসের বাচ্চাগুলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর এরকম জাতের হাঁসের বাচ্চা আপনারা যদি অনেকেই পোলট্রির মতো, ব্রয়লারের মতো হাঁস পালন করতে চান, যে খুব দ্রুত লালন পালন করে বিক্রি করে দিবেন, তাহলে আপনারা বেইজিং জাতের হাঁসগুলো পালন করতে পারেন। কারণ আমাদের এই অফিসে আমরা যে বেইজিং জাতের হাঁসগুলো যে পালন করে থাকি, সেগুলো কিন্তু 2 মাসে কিন্তু আমরা বিক্রি করে দিই। 2 মাসে প্রায় 2 কেজি প্লাস ওজন আসে। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রতি কেজি প্রায় 400 টাকা কেজি বিক্রি করে দিই। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু লাভ হয়। 2 মাসে 2 কেজি প্লাস ওজন আসলে দেখা গেছে একটা হাঁসের দাম 1000 টাকার মতো হয়ে যায়। তো আপনারা ইচ্ছা করলে বেইজিং জাতের হাঁস পালন করতে পারেন। তবে ব্যবসার মূল লাভটা হয় কোথায়, সেটা হলো আপনারা যদি ব্যবসার লাভটা হয় মার্কেটিংয়ের উপর। আপনারা যদি মার্কেটিং ঠিকমতো করতে পারেন, তাহলে আপনারা ব্যবসা করে এগোতে পারবেন। তা আপনি একটা ফার্ম আছে, মুরগি আছে, হাঁস আছে, তো আপনার সর্বপ্রথম যে বিষয়টি খেয়াল করতে হবে যে আপনি এগুলো বিক্রি করবেন কোথায়। আপনাকে আগে বিক্রির জায়গা আগে সন্ধান করতে হবে। আপনার বিভিন্ন হোটেলের সাথে আপনার সম্পর্ক তৈরি করতে হবে। তো সম্পর্ক তৈরি করলে কী হবে, আপনার কাছ থেকে তারা কিন্তু এগুলো কিনবে। ঠিক আছে, আপনার কিন্তু ওই মানুষের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু বিক্রি করতে হবে না। দেখা গেছে আপনার সাথে যদি 3টা 4টা যদি হোটেল রেস্তোরাঁর যদি মনে করেন মালিকের সাথে সম্পর্ক থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্মে যদি মনে করেন গিয়ে 100টা হাঁসও যদি পালেন, তাও কিন্তু সেটা কিন্তু বিক্রি করার জন্য কিন্তু আপনি কিন্তু খুব সহজেই বিক্রি করে দিতে পারবেন। তাই আগে আপনি মার্কেটিংটা ভালো করে দৌড়তে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।